আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনার দোয়া আশীর্বাদ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি সবকিছু, আদা রসুন, একটু ধনিয়া জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ সবকিছু আমি লবণ টবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অন করে দিলাম। দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব তিনটা কাঁচামরিচ, একটা শুকনো মরিচ আস্ত এবং 2 কোয়া রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু কষিয়ে নেব। আপুরা, মশলা কষানো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো একদম ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে জলপাই ইলিশ ঝোল রান্না করছি। জলপাই দিয়ে ইলিশ মাছটাকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আমি একটু ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গিয়েছে। এবারে আমি ইলিশ মাছ দিয়ে দিব। আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় একটা ছোট মাছ ইলিশ, 2টা ইলিশ মাছ আছে এবং আমি এখানে ডিমওয়ালা ইলিশ, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে একটু ঝোল করে জলপাই দিয়ে ইলিশ মাছটা রান্না করব, এর জন্য একটু পানি বেশি করে দিয়েছি। এবার আমি ঢেকে দিব। আপুরা দেখুন, ইলিশ মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে, বলকও উঠে গেছে। আর আমি বেশি লাড়া দেবো না, লাড়া দিলে ভেঙে যাবে। তো এবার আমি জলপাই দিয়ে দেব। জলপাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জলপাই। তো আমি আবারও ঢেকে দিব।
জলপ ইলিশ রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম জলপাই ইলিশ রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা রান্নাটি? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।